নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব ডিম। তা ডিমটা রান্না করার জন্য ডিমটা সেদ্ধ করে আমি কিন্তু কাটছি না, কাঁটা চামচের সাহায্যে আমি একটু ফুটো করে নিচ্ছি। আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে এইভাবে ডিম ভাজলে ডিমটার কালারটা খুব সুন্দর হয় আর বেশ ডিমটা নরমও হয়, খেতে ভালো লাগে। তো ডিমগুলো আমি এইভাবে ভেজে নেব। এইভাবে ডিম ভাজলে দেখুন কত সুন্দর কালার হয়ে আছে, কিন্তু ডিমটা নরমও থাকে। আর মশলার জন্য নিয়ে নিলাম আদা, রসুন, লঙ্কা, টমেটো আর পেঁয়াজটা কিন্তু আমি বাটবো না, পেঁয়াজটা আমি ভেজে দেব। এদিকে আলুটাও ভেজে নিলাম, ডিমটা ভেজে তুলে তেলেই আলু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ফোড়নে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। সেই ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে মশলার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন নিয়েছি। আর পেঁয়াজটা ভাজায় কিন্তু একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এদিকে গরম জল নিয়েছি, গরম জল দেবো। তা পেঁয়াজটা কিন্তু আমি পুরো ভাজিনি, হাফ ভেজেছি। তার মধ্যে দিয়ে দিলাম মশলা, কেননা রান্নাটা যে করবো পেঁয়াজটা পুরো গলবে না, পেঁয়াজটা যেন খাওয়ার সময় আমরা ভাগে পাই, তাই না? এইবার ডিম আলু সব সমেত আমি একবারে কষিয়ে নেব। ডিমটা যদি ভেঙে যায় কখনো, তাহলে সেই ভাঙা ডিমটা দেবেন না, গোটা থাকলেই দেবেন। ভাঙা ডিমটা তাহলে পরে দেবেন। এইভাবে সুন্দর করে কষিয়ে রান্না করলে অসাধারণ লাগে ডিমের ঝোল। মনে হবে না আপনি ডিম খাচ্ছেন, মনে হবে আপনি মাংস খাচ্ছেন। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।